হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের গল্প সংসার পর্ব ৭, লেখিকা সুরা ইসলাম শান্তি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি ফুপুর কথায় ধমকে দাঁড়াই। যেভাবেই হোক এই বিয়ে ভাঙতে হবে। রাইমা আপুকে দেওয়া কথা রাখতে হবে। পাশে তাকে দেখি রাইমা আপু দাঁড়িয়ে আছে, চোখে পানি টলমল করছে। আমি তাকে চোখের ইশারায় আশ্বস্ত করলাম যে কিছু হবে না, আমি সব ঠিক করে দেব। আমরা সবাই রাকিব ভাইয়ের জন্য মেয়ে দেখতে গেলাম। আমি, রাকিব ভাই, ফুপি, রাকিব ভাইয়ার একটি ফুপি, ফুফাতো বোন আর রাকিব ভাইয়ার মেজো কাকাও এসেছে। সবাই মেয়ে দেখার জন্য বসে আছি। এর মাঝে আমি বেশ কয়েকবার রাকিব ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করেছি, তবে প্রতিবারই রাকিব ভাইয়ের ফুফাতো বোন হনু আমাদের কথায় মাঝে ঢুকে যেত। তাই আর সময় করে বলা হয়নি। অনুকে প্রথম দেখায় বুঝেছিলাম গায়ে পড়া মেয়ে, বিশেষ করে ছেলে দেখলে তো কথাই নেই। মেয়ে দেখতে এসেও এখানে একটা ছেলেকে সে পটিয়ে নিয়েছে চোখের ইশারায়। আমি সামনে বসে থাকা পাত্রী না দেখে তাদের চোখের ইশারা দেখছি, আর মাঝে মাঝে আমি মুচকি হেসে উঠছে। একটা ছেলে বেশ অনেকক্ষণ থেকে আমার দিকে তাকিয়েছিল। আমি ব্যাপারটা সেভাবে না নিলেও এখন বেশ অস্বস্তি লাগছে। ছেলেটা এক ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ পূর্ণতা কেঁদে ওঠে। এত মানুষের আনাগোনা, পূর্ণতা অভ্যস্ত না, তাই হয়তো বেশ ভয় পেয়েছে। আমি পূর্ণতার কান্না থামানোর জন্য কোলে করে বাসার বাইরে বের হলাম। বাসার একপাশে সুন্দর একটা বাগান। পূর্ণতাকে কোলে নিয়ে বাগানে ঘুরছি। তখনই সেই ছেলেটা এসে আমার পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলল, হাই, আমি রাহুল আন্টি। আমি হাত না বাড়িয়ে ছোট্ট করে জবাব দিলাম, মেঘ। বেশ বিরক্ত নিয়ে আমি ছেলেটার পাশে কাটিয়ে অন্য পাশে দাঁড়াই। তখন ছেলেটি এসে আবার বলতে শুরু করে, হাউ আর ইউ? আচ্ছা, আপনি ছেলের কি হন? আমি মেয়ের একমাত্র কাজিন। জি, ভালো, আমিও ছেলের কাজিন। আপনি খুব সুন্দর দেখতে, অবসরের মতো। বেবিটাও খুব সুন্দর, ঠিক আপনার মতো। আমি ছেলেটার কথায় মুচকে হাসি দিয়ে চলে আসি। ছেলেটা আমার পিছন পিছন হাঁটতে হাঁটতে বলে, বেবি কাঁদছিল কেন? আমার কাছে দেন, আমি বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আপনার বোন কিন্তু আপনার মতোই সুইট। নাম কি বেবির? আমি ছেলেটার কথায় তার দিকে তাকাই। ছেলেটা আমাকে পূর্ণতার বোন ভাবছে। জি, এটা আমার মেয়ে। ছেলেটা আমার কথায় আহাম্মকের মতো হয়ে যায়, মুচকি হেসে সরি বলে চলে যায়। আমরা বাকি যতক্ষণ ছিলাম ছেলেটাকে আর দেখিনি। আমার এই মুহূর্তে ছেলেটার মুখটা দেখে খুব হাসি পেলেও হাসি চেপে ভিতরে এসে রাকিব ভাইয়ের পাশে বসি। রাকিব ভাইয়ের পাশে বসতে ভাইয়া আমার কাছাকাছি এসে ফিসফিস আওয়াজে জিজ্ঞেস করে, মেঘ, কই গিয়েছিলি? তুমি কিছু তো বলো। তোমার মেয়ে কেমন লেগেছে? রাকিব ভাইয়ের কথায় আমি সামনে বসা মেয়ের দিকে তাকাই। মার্শাল্লাহ, অনেক সুন্দর। ফুপি আজই আংটি পরিয়ে যেতে চায়। তখন আমি মেয়ের পাশে দাঁড়ানো খালাকে উদ্দেশ্য করে বললাম, আন্টি, আমার মনে হয় ছেলে মেয়ে দুজন দুজনের সম্পর্কে জেনে নিয়ে সামনে কথা বাড়ানো উচিত। দুজন দুজনের সম্পর্কে জেনে নিলে ভালো হয়। আমার কথায় সবাই রাজি হয়, কিন্তু রাকিব ভাই আমাকে তার সাথে করে নিয়ে যায়। আমিও যেন এটারই সুযোগ খুঁজছিলাম। ছাদের একপাশে রাকিব ভাই আর মেয়েটি দাঁড়িয়ে আছে। রাকিব ভাই বারবার তাদের মাঝে আমাকে ডাকছে। আমি পূর্ণতাকে কোলে নিয়ে তাদের দিকে এগিয়ে গেলাম। আমি কাছে যেতেই রাকিব ভাই মেয়েটিকে বলতে শুরু করলো, দেখুন, আমার একজন অতীত আছে, আর আমি কখনো আপনাকে তার জায়গাটা দিতে পারবো না। আপনার সব কিছু পূরণ করব। দিন শেষে আমার অতীতকেও ভালোবাসবো। তার মানে এই নয় যে আপনাকে ভালোবাসবো না। আপনি যতটা আমার থেকে চাইবেন ততটাই পাবেন। এটা আপনি যদি মানতে পারেন তাহলে সবাইকে বলে দিবেন আমরা রাজি। মেয়েটা নম্র হেসে বলল, অতীত সবারই থাকে রাকিব সাহেব, কেউ লুকায় কেউ লুকায় না। আপনার কথাগুলো আমার ভালো লাগছে, তবে আমার কিছুদিন সময় লাগবে, তারপর ভেবে জানাবো। আমরা সবাই ওর বাসা থেকে চলে আসলাম। 2 দিন পর তারা ভেবে জানাবে বিয়েতে তারা রাজি কিনা। তাছাড়া সব দিক থেকে দু পরিবার পছন্দ হয়েছে। আমি রাকিব ভাইদের তাছাড়া সব দিক থেকে দু পরিবারও পছন্দ হয়েছে। আমি রাকিব ভাইদের বাসায় এসে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেছি, তবে যতবার কথাগুলো বলতে চাইতাম ততবার রাকিব ভাইয়ের ফুফাতো বোন হনু আমাদের কথার মাঝে নানা বাহানায় আসতো। বেশ বিরক্ত হয়ে রাকিব ভাইকে বাবার বাসায় নিয়ে আসি। এখানে বসে নিশ্চিন্তে সবটা বলা যাবে।
রাতে খেয়ে পূর্ণতাকে ঘুম পাড়িয়ে রাকিব ভাইকে মেসেজ দিয়ে ছাদে আসতে বললাম। আমি ছাদে একপাশে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। আকাশ আজ পরিষ্কার, কোথাও মেঘ নেই। ঝকঝকে চাঁদ, মনে হচ্ছে রাতের প্রকৃতি চাঁদের সাথে আসছে। ফুরফুরে বাসাতে গায়ের উপর আছড়ে পড়ছে। রাকিব ভাই পিছনে এসে ছোট একটা কাশি দিতে আমি তার দিকে ফিরে তাকালাম। আমি তার দিকে তাকাতেই সে বলল, আসলে দুঃখিত, বড় মা জেগেছিল। আমাকে দেখে তার রুমে ডেকে নিয়ে কথা বলছিল, তাই একটু দেরি হলো। আরে ঠিক আছে, সমস্যা নেই। আপনি দেরিতে আসলেন বলে রাতের পরিবেশটা একটু উপভোগ করতে লাগলাম। আজকে আকাশটা খুব সুন্দর, তাই না? রাকিব ভাই আমার কথা শুনে আকাশের দিকে তাকিয়ে বলল, রাতের আকাশ বরাবরই সুন্দর হয়। তুমি আজ অনেক দিন পর দেখছো, তাই তোমার কাছে আকাশ তোমার আজকের আকাশ সুন্দর মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, কি জানি বলবে বলছিলে, বলো এবার। আমি আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করলাম, জানেন তো রাকিব ভাই, উপরে যিনি আছেন সে কাউকে নিরাশ করেন না। ভালো কাজের ফল ভালো কাজেই দেন। আমার একটা অনুরোধ রাখবেন? রাকিব ভাই আমার দিকে ফুসকে কি জিজ্ঞেস করতে আমি বললাম, আপনি এই বিয়ে ভেঙে দেন। আপনাকে রাইমা আপু খুব ভালোবাসে। তাছাড়া আমি রাইমা আপুকে কথা দিয়েছি আপনাকে তার কাছে নিয়ে আসবো। প্লিজ আপনি এই বিয়ে ভেঙে দেন। রাকিব ভাই আমার কথা শুনে একটু দম নিয়ে বলল, মেঘ, আমার জীবনের প্রথম সত্য, আমি তোমায় ভালোবাসি। দ্বিতীয় সত্য, আমি তোমার কোনো কথা ফেলতে পারি না। তবে আজকের জন্য আমাকে মাফ করে দাও। আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। রাকিব ভাই এভাবে কেন বলছেন? রাইমা আপু খুব ভালো একটা মেয়ে, আপনাকে খুব ভালোবাসে। দেখবেন আপনারা খুব সুখী হবেন। মেঘ, তুমি বুঝতেছো না? আমি জানি রাইমা খুব সুইট একটা মেয়ে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আর আমি জানি তুমি রুদ্র সাহেবকে ভালোবাসো। আমি তোমার উপরেও রেগে নেই। আমার ভালোবাসা একতরফা। যেই দিন তোমার ওই কাজল কালো চোখের প্রেমে পড়েছিলাম, সেই দিন থেকেই জানতাম তুমি কখনো আমার হবে না। কিন্তু তাই বলে এটা ভেবো না তোমাকে পাওয়ার স্বপ্ন কখনো দেখিনি। আমার তোমাকে নিজের করে পাওয়ার স্বপ্ন প্রতিনিয়ত দেখতাম, যার জন্য আজ আমি এত ভালো পজিশনে। কিন্তু লাভ কি, তোমাকে পাওয়ার হলো না। তাই বলে আমি সব সময় তোমার সামনে থাকতে পারবো না, ক্ষমা করে দিও। রাইমাকে বিয়ে করলে আমি ওখানে গেলেই তোমাকে রুদ্র সাহেবের কাছে দেখতে হবে, যা আমি পারবো না। আমি তোমার কথা রাখতে পারলাম না। রাকিব ভাইয়ের কথা শুনে আমার মনের শেষ আশাটুকু ভেঙে গেল। আমি রাকিব ভাইয়ের দু হাত ধরে কান্না করে অনুরোধ করে বলতাম, রাকিব ভাই এমনটা করতে পারেন না। এই শেষবার আমার শেষ অনুরোধ রাখেন। আপনি না চাইলে আমি কখনো আপনার সামনে আসবো না। আপনাকে রাইমা আপু খুব ভালোবাসে, যতটা আপনি আমাকে ভালোবাসেন। আমি যে তাকে কথা দিয়েছি, প্লিজ ফিরিয়ে দিন না। আমি রাইমা আপুকে দেওয়া কথা রাখতে পারবো না ভেবে নিজের ভিতরে অপরাধ বোধ জেগে ওঠে। আজ আমি ওই বাড়িতে না গেলে রাকিব ভাইয়ের রাইমা আপুকে মেনে নিতে কোনো অসুবিধা ছিল না। শুধু আজ আমার জন্য রাইমা আপু তার ভালোবাসা হারালো ভেবে চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আমাকে কান্না করতে দেখে রাকিব ভাই আমার চোখের জল মুছে দিয়ে বলল, মেঘ, কেঁদো না প্লিজ। আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। কেঁদো না, আমি তোমার কথা পূরণ করতে সাহায্য করব। রাকিব ভাই কথাটা বলেই সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। আমি রাকিব ভাইয়ের চলে যাওয়ার দিকে তাকিতেই দেখি রুদ্র স্যার উপরের সিঁড়িতে দাঁড়িয়ে আছে। রুদ্র স্যারকে দেখে আমার আত্মা কেঁপে উঠল। স্যার কি রাইমা ম্যাম আর রাকিব ভাইয়ের সব কথা শুনেছেন? না, এত দূর থেকে কিছু শুনতে পাবে না। তবে আমার রাকিব ভাইয়ের হাত ধরা, তাকে আমার চোখের জল মুছিয়ে দেওয়া সবই দেখেছেন নিশ্চয়ই। কখন এখানে এসেছেন তিনি? আবার কি ভুল বুঝবেন? এক ভুল ভাঙতে না ভাঙতে আবার কি ভুল বুঝবেন? এইসব ভাবতেই আমার গলা শুকিয়ে যায়। আমি কাঁপা কাঁপা পায়ে রুদ্র স্যারের দিকে পা বাড়াই। আমি স্যারকে কিছু বলতে নিব, কিন্তু আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার বাম হাত ধরে সিঁড়ি থেকে টানতে টানতে নিচে নামায়। আমি পা মুচকে পড়ে গেলেও সে সেদিকে খেয়াল না করে জোরে জোরে টানতে টানতে রুমের ভিতর নিয়ে এসে বেডের উপর ধাক্কা দিয়ে ফেলে দেয়। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।